ওই ফাজিল, হ্যাঁ বল। তুই নাকি আমাকে ভালোবাসিস? কে বলেছে তোকে? আমাকে ছাড়া তো দুনিয়ার সবাইকে বলেছিস তুই। তোকে তো আর বলিনি। ওই ফাজিল, এত ভাবলিস কেন তুই? তার মানে আমাকে বলবি না? না, তোকে বলার কোনো ইচ্ছে নেই আমার। আরে, এটা কোনো কথা হলো? হ্যাঁ হ্যাঁ, এটাই কথা। কিছুক্ষণ পর, ওই ফাজিল, বল। জানিস কি হয়েছে? কেন, কি হলো আবার? তোর বাবা এসেছিল আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে। তো কি হয়েছে? আমি তো আর যাইনি। আজব তো, পাঠিয়েছিস তো তুই। বাবার মতামত কি সেটা জানার জন্য? তাতে তোর কি? তোর মতামত তো আর জানতে চাইনি। আজব তো। আচ্ছা, এত ফাজিল কেন তুই? তো তোর কি? আমি এমনই। বিয়ের দিন মেয়েটি তার বরকে কিছু বলতে চায়, তাই সকলেই সুযোগ করে দিল তাদের দুজনের একত্রে কথা বলার জন্য। হ্যাঁ বল, কি জন্য ডেকেছিস? কিরে, কি ভাবছিলি? তুই কি একাই সব পারিস? মানে কি? আগে প্রপোজ কর। না, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়েটা আর হচ্ছে না। ওই, ওকে, আই লাভ ইউ। এই তো লাইনে এসেছিস, এখন যা। না মানে যাও। কিছুক্ষণ পর, দেখলে আমি তোমাকে কি করে বলালাম? শোনো, আমি প্রপোজ করেছি, কিন্তু তোমাকে নয়, আমার বউকে। কি বললে? তুমি তো দেখি সত্যি একটা ফাজিল। হ্যাঁ, আমি ফাজিল, আর তুমি আমার মিষ্টি বউ।